খালে গোসল করতে নামছে, একটি ফল ভেসে ভেসে আসলো। সে নদীর ওই ফলটি ভেসে আসা ফলটি সে তুলে নিয়ে খাই ফেলছে। খাওয়ার পরে খেয়ে চিন্তা করে, আমি কি খাইলাম, কি ফল, এই ফলটা কার? এই ফল তো আমার না, গাছও আমার না, আমি কার গাছের ফল খেয়ে ফেলছি, এর মালিক তো আমি না। আমি না বলে, অনুমতি না নিয়ে ফল খেয়ে ফেললাম। আল্লাহ তাআলা না জানি এর বিনিময়ে আমাকে কি আযাব শাস্তি দান করে। এই চিন্তা করে সে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে দেখে ওই ফলেরই গাছ নদীর পাড়ে লাগানো, যে ফল ওই গাছ থেকে পাইকা পড়ে বাঁচতে বাঁচতে চলে গেছে। খোঁজ নিয়ে দেখলেন এই গাছটা কার। মালিক পাওয়া গেল। মালিকের কাছে গিয়ে বলে, ভাই আমি আপনার কাছের একটি ফল আমি খেয়ে ফেলছি, না বলে আমাকে আপনি মাফ করে দেন, দাবি ছেড়ে দেন। মালিক আল্লাহওয়ালা ছিলেন, সে বুঝে ফেলছে যে এই লোক নিশ্চয় আল্লাহর ওলি হবে, না হলে একটি ফল অনেক দূর বেশি গিয়েছে, ওটা খেয়ে ফেলছে, এই জন্য মাফ করাইতে আমার কাছে অনেক দূর হাইটে হাইটে আসলো, নিশ্চয় এই লোক আল্লাহর ওলি হবে। গাছের মালিক বললেন, না তোমাকে মাফ করবো না, আমার কাছে মাফ পাইতে হলে আমার কথা শুনতে হবে, আমার বাড়িতে তোমার কাজ করতে হবে। এখন বলে, ভাই কয়দিন কাজ করা লাগবে? গাছের মালিক বলে, আমার বাড়িতে তোমার 10 বছর গোলামি করতে হবে। সাহেবের বাবা, তিনিও আল্লাহর ওলি, চিন্তা করলো যদি 10 বছর গোলামি করার পরও যদি আমি মাপ পাই, তাহলে এটাও বড় সৌভাগ্যের বিষয়। তিনি 10 বছর গাছওয়ালার বাড়িতে গোলামি খাটলেন। গোলামি খাটার পরে বলে যে, ভাই আমাকে এবার মাফ করেন, ছুটি দেন। কয়, না না, তোমাকে মাফ করা যাবে না, আরো 6 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। আরো 6 বছর গোলামি করার পরে বলে, ভাই এবার আমাকে মাফ করেন। গাছের মালিক বলে, না মাফ করতে পারে, একটা শর্ত আছে, আমার একটি মেয়ে আছে, আমার মেয়েকে তোমার বিবাহ করতে হবে। ঠিক আছে, বিবাহ করবো। মেয়েটা দেখতে কেমন? গাছওয়ালা বলে, আমার মেয়েটা কানা, আমার মেয়েটা চোখে দেখে না, কানে শুনে না, লোলা পা দিয়ে হাঁটতেও পারে না। গাছের মালিক চিন্তা করলো, 16 বছর আমার বাড়িতে এই লোক গোলামি করে, কাজ কাম করে, আমার মেয়েকে একটি বারের জন্য সে দেখে নাই, মেয়েও গোলামকে দেখে নাই, গোলামও মেয়েকে দেখে নাই, কেমন পর্দা করছে। তবুও সে বিবাহতে রাজি হয়ে গেল। যাক, অন্ধ মেয়ে, কানে শোনে না, পায়ে দিয়ে হাঁটতে পারে না, এই মেয়েকে বিবাহ করার পরও যদি আমি মাপ পাই, এটাও আমার জন্য সৌভাগ্যের বিষয়। বিবাহ হয়ে গেল। মেয়েকে দেখার জন্য বাসর রাতে ঘরে ঢুকলো, দেখে খুব সুন্দরী একটি মেয়ে, যে চোখেও দেখে, কানেও শোনে, পা দিয়া হাঁটতেও পারে, অত্যন্ত সুন্দর সুশ্রী। সে আবার ঘর থেকে বের হইয়া মেয়ের বাবাকে বলে যে, এই মেয়ে তো আমার না, এই আমার স্ত্রী না, আমার স্ত্রী তো অন্ধ, কালো, কানে শোনে না, পা দিয়ে হাঁটতে পারে না। মেয়ের বাবা বলে, গাছের মালিক বলে, হ্যাঁ, আমার এই মেয়ে কখনো কোনো পর পুরুষ দেখে নাই, আমার এই মেয়ে কোনো পর পুরুষের আওয়াজ কানে শোনে নাই, আমার এই মেয়ে পা দিয়া কখনো কোনো পর পুরুষের বাড়ির দিকে কারোর দিকে হেঁটে হেঁটে যায় নাই। এই জন্য আমি বলেছিলাম, মেয়ে কালো, মেয়ে অন্ধ, মেয়ে কানে শোনে না, পা দিয়ে হাঁটতে পারে না, এটাই আমার মেয়ে, তোমাকে এর সাথে বিবাহ দিলাম। এই ঘরে জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। মা বোনেরা যখন স্বামীর কথা ভালোভাবে মানবে, পর্দা ঠিক মতো দ্বীনি পরিবেশে সংসার যখন করবেন, সুন্দরভাবে
ইসলাম শরিয়া মোতাবেক নিজে চলবে, পরিবারকে চালাবে, তখন ওই ঘরে আল্লাহর ওলি পয়দা হবে, হাফেজ আলেম পয়দা হবে, যারা দ্বীনের সেবা করবে, দ্বীন প্রসার করবে, দেশের সেবা করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل زوجها إلى فراشه فأبت أن تجيء لعنتها الملائكة حتى تصبح أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বুখারী শরীফের মধ্যে 3237 নম্বর হাদিসে নবীজি বলেন, যখন কোন স্বামী কোন স্ত্রীকে তার বিছানায় যাওয়া ইলা ফিরাশিহি, যখন কোন স্বামী তার স্ত্রীকে ডাক দেয় তার বিছানায়, অস্বীকার করে আসে না, আনতাজিয়া আসতে অস্বীকার করে, লানাতাল মালাইকাতু, নবীজি বলেন ওই স্ত্রীর উপরে ফেরেশতারা অভিশাপ করতে থাকে, হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ওই স্ত্রীর উপরে ফেরেশতারা তারা অভিশাপ করতে থাকে। আল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন রাজুলিন ইয়াদউ আমরাতাহু ইলা ফিরাশিহি, নবীজি কসম খেয়ে বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জান যেই প্রভুর হাতে আমি তার শপথ করে বলছি, নবীজি বলেন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাক দেয়, ফাতাবা বিহি ইল্লা কানাতিল্লাযী লাযী ফিস সামাই সাকিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, রাওয়াহু মুসলিম। নবীজি বলেন ওই নারীর উপরে, ওই স্ত্রীর উপরে আসমানের সকল ফেরেশতারা অভিশাপ করতে থাকে, হাত্তা ইয়ারদা আনহা, স্বামী তার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত। নবীজি বলেন দুই প্রকার মানুষ আছে যারা জাহান্নামী হবে, কিন্তু আমি নবী তাদেরকে এখনো দেখি নাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকার জাহান্নামী যাদেরকে আমি নবী এখন পর্যন্ত দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাআবনাবাতিল বাকারি ইয়াজরিবুনা বিহান নাসা, এক প্রকার মানুষ হলো যাদের হাতে লাঠি থাকবে, এই লাঠি দ্বারা তারা মানুষকে মারতে থাকবে, অর্থাৎ জুলুম করবে। আর দ্বিতীয় প্রকার অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুহুন্না লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, দ্বিতীয় প্রকার হলো ওই সমস্ত নারীরা অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে, পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে, এই নারীরা জাহান্নামী হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, যারা পোশাক পরে পুরুষদেরকে আকৃষ্ট করবে, মুমিলাতুন, পুরুষরাও তাদের প্রতি আকৃষ্ট হবে, এমন পোশাক শর্টকাট পোশাক পরবে। নারীরা পোশাক পরে বাইরে বের হবে, যে পোশাকের মাধ্যমে পরপুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, এই প্রকারের নারীরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। নবীজি বলেন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে জান্নাতের 500 বছরের দূর থেকে। 500 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। এই প্রকারের নারীরা যারা অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে বের হবে, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না।
নবীজি আরেকটি হাদিস বলেন, এই সময় দেখা যায় অধিকাংশ সংসারের মধ্যে অশান্তি, নারীরা ডিভোর্স চায়, স্বামীর কাছে তালাক চায়। এই সম্পর্কে নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, ইবনে মাজার হাদিসে, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহা তালাকু বিগাইরে মা বাসিন হারামুন আলাইহা রাইহাতুল জান্নাতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে নারীরা তাদের স্বামীর কাছে ডিভোর্স চায়, তালাক চায়, বিগাইরে মা বাসিন, কোনো কারণ ছাড়া, ওজোর ছাড়া, সমস্যা ছাড়াই, নারীর ভালো লাগে না, পরকে আসক্ত, তারা এই স্বামীকে, স্বামীর ঘর পছন্দ করে না, তালাক চায় স্বামীর কাছে। নবীজি বলেন, যে নারীরা কোনো কারণ ছাড়া স্বামীর কাছে তালাক চায়, হারামুন আলাইহা রাইহাতুল জান্নাতি, ওই নারীর উপরে, ওই নারীর জন্য জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম হয়ে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا باتت المرأة مهاجرة فراش زوجها لعنتها الملائكة حتى ترجع। যখন কোন নারী তার স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গায়, অন্য স্থানে, অন্য ঘরে রাত্রি যাপন করে, ঘর থেকে চলে যায়, অন্য জায়গায় রাত্রি যাপন করে, লানাতাহাল মালাইকাতু, নবী বলেন, ওই নারীর উপরে ফেরেশতারা অভিশাপ করতে থাকে, হাত্তা তারজিয়া, এই নারী ঘরে ফেরা পর্যন্ত ফেরেশতারা অভিশাপ করতে থাকে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের হাদিস 2125তম হাদিসে নবীজি বলেন, 5 প্রকার নারীর উপরে আল্লাহ তাআলা অভিশাপ করেন। 5 প্রকার নারীকে আল্লাহ তাআলা অভিশাপ করেন। লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমাতি, লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, নাবিসাতিন আল মুতাফাল্লিজাতিন আল ওয়াহসু আল মুতাগায়্যিরাতি খালকিল্লাহ। নবীজি বলেন, যে নারীরা তাদের শরীরের চিত্রাঙ্কন করে, শরীরের চিত্রাঙ্কন করে, উল্কি আঁকে, যে নারী আঁকে, আল মুস্তাওশিমাত, এবং যে এঁকে দেয়, যে আঁকে, যার শরীরে আঁকে এবং যে আঁকিয়ে দেয়, দুজনের উপরে আল্লাহ তাআলা লানত করেন। আর নাইবাতিন, যারা বুরু ফিলাপ করে, বুরু চুল উঠে ফেলে, বুরু ছোট করে, খাটো করে, চিকন করে ফেলে। আল মুতাফাল্লিজাতিল ওয়াহসু, এবং যে নারীরা তাদের দাঁতকে ফাঁকা করে, দাঁত কেটে কেটে ছোট করে। নবীজি বলেন, আল মুতাগায়্যিরাতি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে যারা পরিবর্তন করে ফেলে, আল্লাহ যেভাবে তৈরি করেছেন ওটা তার পছন্দ না, সে কাটছাঁট করে, সে পরিবর্তন করতেছে আল্লাহর সৃষ্টির ভিতরে। আল্লাহ তাআলা ওই এই প্রকারের, এই ধরনের নারীদের উপর আল্লাহ তাআলা অভিশাপ করতে থাকে। এই হাদিসটি বলার পরে ওই যুগে এক নারী ছিল, ওই নারীর নাম উম্মে ইয়াকুব। সে হাদিসটি শোনার পরে এই নারী দৌড়াইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি হাদিস বয়ান করেছো? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি হাদিসটি নবীজির কাছ থেকে শুনেছি, আমি বয়ান করেছি। ওই নারী ডাক দিয়া বলে, কোরআনের মধ্যে এর প্রমাণ কি? কোরআনে কি এর কোনো প্রমাণ আছে? এই নারী
ইতিহাসে লেখে নারী খুব আমলওয়ালা নারী ছিল, সবসময় সর্বদা কোরআন তেলাওয়াত করত, নামাজ বন্দেগী তাসবিহ তাহলিল করত। আব্দুল্লাহ মাসুদ বলে, হ্যাঁ এই কথা কোরআনের মধ্যে আছে। নারী বলে, না না, আমি তো কোরআন সবসময় পড়ি, আমি তো কোথাও পেলাম না। সাহাবী বলে, হ্যাঁ তুমি কোরআন যদি সবসময় পড়ো তুমি পাও নাই, কিন্তু কোরআনের মধ্যে আছে। অনেকে বলে, অনেক সামান্য ইউটিউব শুনে শুনে ইমাম সাহেবের ভুল ধরে, শিক্ষকের বড় হুজুরের ভুল ধরে, আর বলে হুজুর আপনি যে আমল করেন এটা তো আমি কোথাও পাইলাম না। সে 2 দিন ইউটিউব দেখে কি বলে, কোথাও আমি পাইলাম না। হ্যাঁ হ্যাঁ, এক দর্জি বলে যে আপনি যে আমল করেন প্রস্তাবের পরে লীলাকুলু ব্যবহার করেন, এটা তো হাদিসে নাই, থাকলে আমার কাছে নিয়ে এসে। সে দর্জিগিরি করে আর বলে যে থাকলে আমার কাছে নিয়ে এসে, এবং হাদিসে নাই। কি অবস্থা! এই মহিলা বলে, কোরআন তো আমি সর্বদা পড়ি, কোরআনে কোথাও আমি পেলাম না। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হ্যাঁ কোরআনের মধ্যে আছে, যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে তারা জাহান্নামী। উম্মে ইয়াকুব বলেন, কোন জায়গায় আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সূরাতুন নিসা 119 নম্বর আয়াতে, ওখানে আল্লাহ তাআলা বলেছেন শয়তানের সাথে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। শয়তানে কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামে বানাবে, সেখানে আছে ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি শয়তান বলে, আল্লাহ আমি মানুষকে এমন ভাবে ধোঁকা দিব, তারা ধোঁকায় আমার ধোঁকায় পড়ে আপনার সৃষ্টিকে তারা পরিবর্তন করে ফেলবে। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআ ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে আসলেন। فقالت يا رسول الله إن ابنتي قد أصابت الحسبة। হে আল্লাহর রাসূল, আমার মেয়ের বসন্ত রোগ হয়েছে, আমার মেয়ের বসন্ত রোগ হয়েছে। ফাতামাররাকা শা'রুহা, বসন্ত রোগ হওয়ার কারণে আমার মেয়ের সকল চুলগুলি পড়ে গিয়েছে, আমার মেয়ের মাথায় একটা চুলও নাই। নবীজি বলেন, আসল কথা বলো, কি বলবা সেটা বলো। ওই মহিলা আরো বলে, ইন্নী যাওয়াজতুহা, আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি। যে বিবাহ বসন্ত রোগ হয়েছিল, বসন্ত রোগ হওয়ার কারণে মাথার চুলগুলি পড়ে গিয়েছে, আমি তাকে বিবাহ দিয়েছি। যদি আমি তার মাথায় আলগা চুল লাগাই দেই, আপনি কি অনুমতি দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মাওসুলা। নবীজি বলেন, যে আলগা চুল লাগায় এবং যে লাগিয়ে দেয়, উভয়ের উপরে আল্লাহ তাআলা লানত করে। হাদিসটি বুখারী 5941 নম্বর হাদিস। হাদিসটি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বসন্ত রোগ হওয়ার কারণে মাথার চুলগুলি পড়ে গিয়েছে, মাথায় একটা চুল নাই। আমি তাহাকে তাহার বিবাহ দিয়েছি,
এখন কি আমি তার মাথায় আলগা চুল লাগাইতে পারবো কিনা? নবীজি বলেন লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মাউসুলা, যে আলগা চুল লাগাবে আর যে লাগিয়ে দিবে উভয় করে আল্লাহ তাআলা লানত করে, উভয় করে আল্লাহ লানত করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বুখারীর মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات يوم اصطلع علينا رجل شديد البياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر الصبر। আবু হুরায়রা বলেন, আমরা নবীর সামনে একদিন বসা, হঠাৎ একজন লোক আমাদের মজলিসে আসলো। শাদীদু বিয়াদিস সিয়াবি, যেই লোকটির পোশাক অত্যন্ত সাদা, শাদীদু সাওয়াদিস শা'রি, চুলগুলি অত্যন্ত কালো, কালো কুচকুচে চুল, পোশাক অত্যন্ত সাদা। লা ইরা আলাইহি আসরুস সফরি, তার মধ্যে কোনো সফরের কোনো আলামত নাই, সে যে বহু দূর থেকে আসলো এর কোনো আলামত নাই, সাথে কোনো কাটতি মুস্কা নাই। আলা ইয়ানা মিন্না আহাদুন, এবং আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটি ডাইরেক্ট মজলিসে এসে নবীর সামনে বসে গেল। ফাসনাদা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, ওই লোকটির রাত নবীদের ডানের সাথে মিশে গেল, হাত দুইটি ডানের উপরে রাখলো। দেখে ওই লোকটি নবীকে প্রশ্ন করে, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলেন? আমাকে ঈমান সম্পর্কে বলেন। নবী বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিলিকাই রাব্বিকা ওয়া তুমিনা বিল বাসিল আখির। ঈমান হলো আন তুমিনা বিল্লাহি, তুমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, আল্লাহর সকল কিতাব সবের উপরে ঈমান আনবে, আর রাসূলিহি, আল্লাহর সকল রাসূলদের উপরে তুমি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনেও তুমি বিশ্বাস করবে। মুসলমানের মধ্যে এখনো অনেক আছে যারা আখিরাতকে বিশ্বাস করতে চায় না, মনে করে যে দুনিয়ায় আমাদের শেষ, দুনিয়ায় আমরা যা কিছু করবো আনন্দ আরাম আয়েশ করে যাই, টাকা পয়সা রোজগার করবো, খাওয়া দাওয়া ফুর্তি করবো, দুনিয়ায় শেষ। না না, আখিরাত নামে একটি বিষয় আছে, এক জগৎ আছে, আখিরাতকে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ওয়াতুমিনা বিলিকাই রাব্বিকা, এবং তুমি আল্লাহর সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, এটা তোমার ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াতুমিনা বিল বাসিল, এবং কবরে যাওয়ার পরে, মৃত্যুর পরে আবার পুনরায় তোমাকে জীবিত হইতে হবে, এর উপরে তোমার ঈমান আনতে হবে। ওই লোকটি আবার বলে, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে আপনি বলুন। নবী বলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, বندگی করবে, আল্লাহর সাথে কাউকে তুমি শিরক করবে না। আমাদের মাঝে অনেক ধর্মপ্রীতি আছে, আমরা ধর্মীয়, কিন্তু আমাদের মধ্যে শিরকের অভাব নাই, আমরা শিরক যুক্ত আমল করি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে আশা করে তার রবের সাথে সে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের সাথে কাউকে শরীক না করে, শিরক না করে। ইসলাম হলো আল্লাহর বন্দেগী করবে এবং তার সাথে কাউকে শিরক করবে না, শরীক করবে না। আতাকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতাল মাফরুদাতা, এবং তুমি নামাজ কায়েম করবে, যাকাত ফরজ যাকাত তুমি আদায় করবে। নামাজ কায়েম করতে বলেছে, নামাজ পড়ার জন্য বলে না। না কায়েম করার অর্থ কি? কায়েমের অর্থ হলো ব্যাখ্যার মধ্যে লিখেছেন নামাজ নিজে পড়বে, পরিবার সকলকে পড়াবে, সমাজে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এর নাম হইল নামাজ কায়েম করা। নামাজ নিজে পড়বে, নিজে খুব মুসল্লি, অথচ নিজের মেয়ে পড়ে না, ছেলে পড়ে না। 7 বছর বয়সে যদি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগা সাবআ সিনিনা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, নামাজ পড়তে বলো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। অজলিবুহু ইযা আশারা সিনিনা, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন তাদেরকে তুমি প্রহার করো, মারো নামাজ না পড়ার কারণে। স্কুলে না গেলে মা বাপ পিটায়, ধমক দেয়, শাস্তি দেয়, শাসন করে। কলেজে না গেলে মা বাবা শাস্তি দেয়, শাসন করে। কিন্তু নামাজ না পড়লে মা পিতা মাতা সন্তানদেরকে শাসন করে না, শাস্তি দেয় না। নবীজি বলেন সন্তানদের 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো, আর যখন 10 বছর বয়স হয় তখন তাদেরকে নামাজ না পড়ার কারণে প্রহার করো, এবং 10 বছর বয়স হলে ছেলে মেয়ের বিছানা তুমি আলাদা করে দাও। ছেলের বিছানা আলাদা হবে, মেয়ের বিছানা আলাদা হবে। ভাই বোন তারা আলাদা আলাদা বিছানায় ঘুমাবে, এক বিছানায় শোবে না। 10 বছর বয়স হলে ভাই বোনের বিছানা তো তোমরা আলাদা করে দাও। তুকিমাস সালাতা, নামাজ কায়েম করো, তুতাজ যাকাতাল মাফরুদাতা, ফরজ যাকাত আদায় করা, ওয়াতাসুমু রমাদানা, রমজান মাসে রোজা রাখা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করে মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস একটু বলেন। নবী আল ইহসানু আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহর বন্দেগী এমন ভাবে করবে, এমন ধ্যান খেয়ালের সাথে করবে, কান্নাকা তারাহু, যেমন তুমি আল্লাহ